এইটা দেখার পর তোমার কিন্তু হার্ট অ্যাটাক চলে আসবে, কারণ এক ক্লাসে শিক্ষক ছাত্রদের 3টি করে শব্দ দিলেন। কাল ছিল শব্দগুলোর অক্ষর নতুন ভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করা। নাম্বার 1, একজন ছেলে প্রথম শব্দটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো, কিন্তু কিছুতেই উত্তর বের করতে পারছিল না। এরপর দ্বিতীয় শব্দটারও চেষ্টা করলো, কিন্তু সেটারও কোনো সমাধান পেল না। এদিকে সে মাথা তুলে দেখলো ক্লাসের প্রায় অর্ধেক ছাত্র ইতিমধ্যে কাজ শেষ করে হাত তুলে বসে আছে। ছেলেটা ভাবতে শুরু করলো, আমি কি সত্যি এতটা বোকা? নাম্বার 2, কিন্তু আসল রহস্যটা ছিল অন্য জায়গায়। যে অর্ধেক ছাত্রের মধ্যে ছেলেটি বসেছিল তাদের মধ্যে দুটি শব্দ ছিল, হোয়াল আর স্ল্যাপ স্টিক। আর আশ্চর্যের বিষয়, এই দুটি শব্দের আসলে কোনো সঠিক সমাধানই ছিল না। অন্যদিকে বাকি ছাত্রদের দেওয়া হয়েছিল একদম সহজ শব্দ, যেমন ব্যাট আর লেমন। তাই তারা খুব দ্রুত উত্তর দিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। নাম্বার 3, এরপর শিক্ষক সবাইকে একই তৃতীয় শব্দ দিলেন, সিনেরামা। এবার যাদের আত্মবিশ্বাস আগেই বেড়ে গিয়েছিল তারা সহজে অক্ষরগুলো সাজিয়ে আমেরিকান শব্দটি বানিয়ে ফেললো। কিন্তু যেসব ছাত্র প্রথম 2 প্রশ্নেই ব্যর্থ হয়েছিল তারা মানসিকভাবে আগেই ধরে নিয়েছিল, আমি এটা পারবো না। ফলে মজার ব্যাপার হলো শেষ প্রশ্নটির উত্তর আসলে সম্ভব ছিল, কিন্তু আগের ব্যর্থতার কারণে তারা সেটাও করতে পারলো না। তাই কখনো একবার ব্যর্থ হলে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করা উচিত নয়।